শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টি ও ঢলে বেড়েছে জেলার মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেক্ষেত্রে ফসল এবং ধানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং জেলা কৃষি অফিস থেকে কি বলছেন? বাঁধ নির্মাণে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? আপনি যে কথাটা বলতেছিলেন, দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ি উপজেলার মাঝখান দিয়ে কিন্তু চারটি নদী, বিশেষ করে মহারশী, ভোগাই, চেল্লাখালী, সোমেশ্বরী এবং আরেকটি নদী আছে মালিঝি নদী। এই কটি নদী কিন্তু আসলে প্রবাহিত হয়ে আসছে, বিশেষ করে ভারত থেকে সরাসরি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই নদীগুলি প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে কিন্তু আসলে প্রবল বৃষ্টি হলে বা ভারী বর্ষণ হলে কিন্তু এই এলাকায় এবং এই নদীগুলিতে পানি বৃদ্ধি পায় এবং পাহাড়ি ঢলে কিন্তু এই অঞ্চলে প্রতি বছরই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আমি আপনাকে যদি একটি বিষয় বলতে চাই, তাহলে কিন্তু আমি এই যে নদীগুলি আছে এর আগের বছরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গতকালকে কিন্তু প্রবল বর্ষণ, সারা দিনব্যাপী প্রবল বর্ষণের কারণে এই যে মহারশী, ভোগাই এবং চেল্লাখালী সহ এই নদীগুলির পানি হঠাৎ করে বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে কিন্তু চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে এবং গত রাতে কিন্তু গোল্লাপাড় এলাকায় চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল, বিশেষ করে কলসপা, জুগানিয়া সহ বিভিন্ন কিছু এলাকায় নিম্নাঞ্চলে আসলে পানি প্রবেশ করে। আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি সকালেও কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকাটা বিশেষ করে ঝিনাইগাতি, শ্রীবর্দী, নালিতাবাড়ি যে নিম্নাঞ্চল সমূহ রয়েছে, এই এলাকার আসলে 90% আবাদি জমির ধান ইতিমধ্যে কিন্তু কেটে ফেলা হয়েছে এবং এখানকার কৃষি বিভাগের কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই এলাকার যে কৃষি ফসলের খুব একটা বেশি ক্ষতি হবে না। বিশেষ করে কলসপাড় এবং জোগানিয়ায় হয়তো বা সামান্য কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলিতে কিছুটা এখন পর্যন্ত নিমজ্জিত রয়েছে। তবে গত 24 ঘন্টা কিন্তু আসলে শেরপুর জেলায় কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে ইতিমধ্যে এই নদীগুলি পানি কমতে শুরু করেছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টা আর যদি কোনো বৃষ্টিপাত না হয় তাহলে শেরপুর জেলায় ফসলের তেমন কোনো ক্ষতি হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।